কসবায় বিএসএফের গুলিতে সাকিব নামে যুবক নিহত, পরিবার বিচার দাবি করছে। তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। সংবাদের শুরুতেই আছেন ফারজানা রশিদ আলী। রোববার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এক যুবক। নিহত সাকিব, বয়স আনুমানিক 18, পিতা মোতালেব। গতকাল রাত প্রায় 11টায় মাদলা সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের পরিবার জানায়, সাকিব রাতে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকায় গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তার উপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অবশেষে হাসপাতালেই তার মৃত্যু হয়। শোকাহত পরিবার বলছে, সাকিব কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল না। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তার বাবা মোতাহার হোসেন, মা ও বোন। তারা বলেন, আমরা আমাদের সন্তানের ন্যায় বিচার চাই। যারা গুলি চালিয়ে আমাদের সাকিবকে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাবা রে বাবা, তুমি কোন দেশ লোকি গো বাবা, আমি আমি ইব্রাহিম খান রবিন, সদস্য সচিব বাইক ইউনিয়ন যুবদল। অতি দুঃখের সাথে জানাচ্ছি, গত রাত্রে 12টার সময় মাদলা গুচ্ছগ্রাম সীমান্ত এলাকায় ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বাংলাদেশি যুবক 18 বছরের যুবক সাকিবকে পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। আমরা শুনতে পেয়ে শোক সন্তপ্ত পরিবারের পাশে এসে বাইক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা সকাল থেকে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। আমাদের প্রিয় নেতা কসবা আখাউড়া বিএনপির অভিভাবক জননেতা কবির আহমেদ ভূঁইয়া ভাই নির্দেশ দিয়েছেন, আমরা এসেছি। গত রাত্রে যে হত্যাকাণ্ড হয়েছে এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা যাতে যথাযথ ব্যবস্থা নেয়, ভবিষ্যতে যাতে এইভাবে হত্যাকাণ্ড না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার যাতে তাদেরকে আর্থিক যেই সহায়তা এর যাতে ব্যবস্থা করে সেই ব্যাপারে আমি আহ্বান জানাবো। আমার ছেলের নিচে তারা আমার ছেলের নিচে, আমার ছেলে যাইতে চাইছে, আমার ছেলের জোর করে নিছে। তারা বিল্ডিং করবো 7তলা, আমার ছেলে জোর করে নিয়া আমার ছেলেরা মাইরা তারা ইন্ডিয়া আনতে গুলি দিয়া তারা মাইরা আনতে ডাক্তার চিকিৎসা। এতটুকু আবেদন আমরা বিচার চাই আমার ভাইয়ের, বুঝছেন? আমার ভাই তো মারা গেছে, আর পাবো না, আমরা এর বিচার চাই, করার বিচার। বাংলা করছে ইন্ডিয়ার বিয়া বাংলাদেশ আসিয়া গুলি করে আমার বাইরে হত্যা করছে, আমরা এর বিচার চাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।